ফরিদপুরিয়ান ক্রিয়েটর গ্রুপের পক্ষ থেকে পিকনিক 2024, যা কিনা আয়োজিত হয়ে গেল গত 24শে ডিসেম্বর আমাদের সকলের প্রিয় মিশু আপুদের বাসায়। প্রথমেই আমি, ফারজানা, নুপুর আপু এবং ইব্রাহিম ইসলাম প্রেম চলে গেলাম। মিশু আপুদের বাসায় পৌঁছতেই অন্যরকম এক ভালো লাগায় ভরে গেল মন। বাসার মানুষগুলো ভীষণ রকমের ওয়েলকামিং। আন্টি হতে শুরু করে বাসার প্রত্যেকটি মানুষ কি যত্ন করে আমাদের রিসিভ করলেন। আর বাসায় ঢুকতেই এক ছোট্ট কর্নারটির পরিবেশ দেখে আমি তো অভিভূত। সবুজে ঘেরা, সাজানো ও গোছানো। এর ভেতরেই আমাদের জন্য নিয়ে আসা হলো ওয়েলকাম ড্রিঙ্কস, আর তার সাথে হাসনাহেনা ফুল। ফুল দিয়ে বরণ করে নেওয়ার বিষয়টা সত্যিই ছিল চমৎকার। আমি তো ফুল পেয়েই কানে গুজে নিলাম, যা আমি সব সময় করে থাকি। এরপর চা নাস্তার ব্যবস্থা। চা নাস্তা করতে করতে আমাদের পিকনিকে কি কি থাকছে বলি। খাবারে থাকছে খিচুড়ি, বেগুন ভাজি, গরুর মাংস, সালাদ, দই এবং ড্রিঙ্কস। মজার মজার খাবারের পাশাপাশি রয়েছে জম্পেশ খেলা ও রাফেল ড্র। আর সবশেষে কেক কাটার পর্ব। সবাই আড্ডায় ব্যস্ত, তবে সবই পেজ ও ইউটিউব রিলেটেড। এতজন কন্টেন্ট ক্রিয়েটর এক জায়গায় হলে যা হয় আর কি। এখন আমরা রান্না করতে যাচ্ছি। হ্যাঁ প্লিজ। কাইরো, হাউ আর ইউ? রান্নার জন্য এই কর্নারে এসেই দেখি আপুর সেই বিখ্যাত দোলনা, যাতে চড়ার লোভ আমি সামলাতে পারলাম না। এবার আসছে শুধু খাওয়ার জন্য, একটার পর একটা খাচ্ছে, তো খাওয়া শেষ হচ্ছে না, এই বলে রান্না করবে না। রান্না পুরাই ছেলেদের দায়িত্বে। হ্যাঁ, আমরা শুধু দেখবো, আমরা শুধু ভিডিও করব আর খাবো। খাওয়া হচ্ছে মেয়েদের দায়িত্বে। ব্যাস শুরু হয়ে গেল পিকনিকের আসল কার্যক্রম, রান্না বান্না। একদিকে চলছে রান্না বান্না, আর একদিকে চলছে আমাদের আড্ডা, গল্প, মজা। সবাই মিলে দারুণ মজায় মজায় রান্নাটা করছি। এই দেখো কালার কি আসছে। আমি তো সত্য কথা বলতে পারবো না, কারণ আমি সত্য কথা বললে আমি বাসায় যেতে পারবো না। আর নাইলে তো পুরস্কার পরিধান করে বাসায় যাওয়া লাগবে। রান্না বান্না ছেলেদের হাতে দিয়ে মোটামুটি বিসমিল্লাহ করে আমরা চলে এসেছি ফটো সেশন ভিডিওগ্রাফিতে। গরম গরম ও ওয়াও, বুঝছো? কে নিয়ে এসেছে? এই যে নিয়ে আসছে। ইতিমধ্যে আমাদের মাঝে আরো কিছু মানুষ এসে হাজির। আমার বর, নুপুর আপুর হাজবেন্ড, নাবিল আপু, সবাই মিলে এখন মিষ্টি খাওয়ার পর্ব চলছে, সেই সাথে চলছে রান্না বান্না। এবার মিশু আপুর হাজবেন্ড ফরহাদ ভাইয়া চুলায় খিচুড়ি চড়িয়ে দিচ্ছেন। খিচুড়ি রান্না তো প্রায় শেষের দিকে, কিন্তু আমাদের ফুড ব্লগার রিয়ান হাসানের তরই সহ্য হচ্ছে না। তিনি অপেক্ষায় আছেন কখন খিচুড়ি রান্না শেষ হবে আর কখন তিনি খাবেন। আমাদের রান্না বান্নার পর্ব তো শেষ, খিচুড়ি রান্না শেষ, গরুর মাংস রান্না শেষ, ওদিকে বেগুন ভাজিও শেষ। এখন আমরা চলে এসেছি রাফেল ড্রর অংশে। আমাদের এখন পিকনিকের রাফেল ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি তুলছে এই যে ভাই আপনার বিয়ের কারণে বলবো কার নাম উঠে। আল্লাহ বাঁচাও নুপুর। এই যে দ্বিতীয় পুরস্কার হচ্ছে ফয়সাল ভাইয়া। জোড়াতালি হবে। আমাদের দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত এই প্রথম আমাদের দ্বিতীয় পুরস্কার সকাল ভাই, তোমার প্রথম পুরস্কার পাচ্ছে আমাদের প্রিয় আন্টি। সবাই ক্ল্যাপ ক্ল্যাপ। এটা দেওয়া হচ্ছে না না। ও ওয়াও, বাটি বাটি। রাফেল ড্র শেষে এবার শুরু হলো মজার বালিশ খেলার অংশ। এই আয়োজনের মজার মজার পর্বগুলো শেষে এখন খাবার গ্রহণ করার পালা। আমরা কয়েকজন মিলে সবার জন্য প্লেটে প্লেটে খাবার রেডি করে দিলাম। খিচুড়ির ঘ্রাণে ঘর যেন মোমো করছে। এবার সবাই মিলে খাওয়া দাওয়া শুরু। পিকনিকের মজাই কিন্তু এটা, সবাই মিলে একসাথে খেলে যেন খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর সত্যি কথা বলতে খাবারগুলো সত্যি স্বাদে ঘ্রাণে যেন অসাধারণ হয়েছিল।
ভরপেট খেয়ে এখন আসলো কেক কাটার পর্ব। বাচ্চারা মিলে সবাই একত্রে কেক কাটার মাধ্যমে যেন আজকের অনুষ্ঠানটি তার পূর্ণতা পেল। এভাবেই শেষ হলো আজকের পিকনিক। স্মৃতির আঙিনায় কিছু মধুর স্মৃতি জমিয়ে আজ বিদায় নিচ্ছে। খুব অল্প সময়ের আয়োজন বিধায় আমাদের গ্রুপের আরো সদস্য অংশ নিতে পারেননি। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম সময় নিয়ে আরো বড় পরিসরে সবার অংশগ্রহণে এমন সুন্দর সুন্দর প্রোগ্রাম আয়োজন করব। একটি চমৎকার আয়োজনের অংশ হতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে আমাদের। চমৎকার একটি বিকেল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত কাটলো। আশা করছি আজকের ব্লগটা আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি মন্তব্য করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।